এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যে তাঁতাল দিয়ে কিভাবে ফ্যানের কয়েলগুলো রিপেয়ার করা যায়। আর তার আগে আমি বলবো যে এই তাঁতালটাকে কয়েল ডিস্টার্ব আছে, কয়েল খারাপ আছে, কয়েলটা চেঞ্জ করব। সম্পূর্ণ কিভাবে কয়েলটাকে চেঞ্জ করব, কিভাবে কানেকশান করব, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তারপরে এটা ঠিক করে এই কয়েলটাকে আমরা রিপেয়ার করব। কিভাবে রিপেয়ার করব, কিভাবে কয়েল লাগানোর সঠিক নিয়ম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি নিয়ে নিয়েছি এখানে 65 ওয়াটের কয়েল, এগুলো কয়েল বলা হয়। ঠিক আছে, কিভাবে কয়েলটা চেঞ্জ করছি, কিভাবে এটা খুলে ওপেন করব সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তারপরে এটাকে সোল্ডিং করে এখানে লুপটা নতুন করে কয়েল ওয়ার্নিং করব, রিপেয়ার করব, দেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিও শেষে বলা রইল, যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যে কাজটা করব আমরা, এই যে নাটটা, এই নাটটাকে খুলে নেব। আর এখানে স্ক্রুটা নষ্ট হয়ে গেছে, টেপ জড়ানো আছে, এই টেপটাকে আমরা খুলে নেব। তার আগে এই নাটটাকে ওপেন করে নেব। কিভাবে নাটটাকে খুলছি সম্পূর্ণ দেখতে থাকুন। গ্লাস দিয়ে একদিকে ধরে আর এইভাবে খুলে নিতে হবে। তাঁতালের কয়েল চেঞ্জ করা খুবই সহজ। এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কত সহজভাবে কয়েলগুলো চেঞ্জ করা যায়। অবশ্যই এই অব্রগুলো ফেলবে না, এগুলো রেখে দেবে, এগুলো দেয়া দরকার, কেননা হিট খুব তাড়াতাড়ি হয়, খুব দ্রুততে হিট হয়, সেই জন্য ওগুলো আমরা ফেলবো না। এটাকে বের করে নিলাম। এখন যে কাজটা করব, টেপটাকে খুলে নেব। এই ঢাকনাটা পুরো খুলে ওপেন করে নিতে হবে। গিট্টিটাকে সাইডে সরিয়ে দেব। এবার আমরা এখানে কি করব, একদম ধীরে সুস্থে কাজ করতে হবে, কোনো হুটপাট করলে হবে না, খুব সাবধানের সাথে কাজ করতে হবে। অবশ্যই এরকম সেফটির জন্য 3 নম্বর টিউব ঢুকিয়ে দেবে। এবারে আমরা কি করব, এখান থেকে আমার কাছে দুটো কয়েল আছে 65 ওয়াট, এগুলো 65 ওয়াট, একটা সাইড করে রেখে দিলাম। এখানে প্যাকেটটা আমরা কেটে নেব। প্যাকেটটাকে কেটে নিলাম। নেওয়ার পরে যেটা করব, এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব। এর মধ্যে ঢুকিয়ে দিলাম, কিন্তু ঢোকানোর আগে এখানে আমরা কি করব, কানেকশানটা এটার সাথে সংযোগ করে দেব। ঠিক আছে, সেটা কিভাবে করছি সম্পূর্ণ দেখাবো। এই যে পাইপের মধ্যে এখানে আমরা টিউব ঢুকিয়ে দেবো সেফটির জন্য, যতটা পারি সেফটি করে, যাতে না শর্ট হয়ে যায়। এবারে আমরা কি করব, এটা আমি পরে লাগাচ্ছি, তার আগে আমি কিভাবে এটা এর মধ্যে ফিট করব, কানেকশানটা আগে করব, সেটা সম্পূর্ণ দেখাবো।
এদিক থেকে আমি বের করে নিয়েছি। এখন এটা যে গরম হওয়ার যে পাত্তিটা সেটা এখন লাগাবো না, আগে এখানে আমরা পিছনে কানেকশান দিয়ে দেবো। কানেকশানটা দেওয়ার সময় কি করব, এর মধ্যে আমি আবার 3 নম্বর টিউব ঢুকিয়ে দেবো। পুরো ওপেন করে নিয়েছি। এখন কিন্তু পাত্তিটা লাগাবো না, এখানে আমি 3 নম্বর টিউব ঢুকিয়ে দেবো। 3 নম্বর টিউব ঢোকানোর পরে দুটোতে দুটো কানেকশান করে দেবো, সিম্পল, আর কোনো কিছু করার দরকার নেই। এবার তারপরে এখানে কানেকশান করব, ঠিক আছে। তার আগে দুটো 3 নম্বর টিউব টুকরো নিয়ে নেব। আবার দুটোতে দুটো টিউব ঢুকিয়ে দিলাম, 3 নম্বর টিউব। এখানে টেপ জড়ানোর কোনো দরকার নেই, মোটামুটি কোনো থেকে শর্ট না হলেই হবে, কোনোটা থেকে কোনো না কানেকশান হলেই হবে। ছিলে নেব। ভালো করে এখানে পেঁচিয়ে দিলাম, দিয়ে টিউবটা এরকমভাবে টেনে দিলাম। খুবই সহজ পদ্ধতিতে তাঁতালের কয়েল চেঞ্জ করা যাবে। কোনো মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার দরকার নেই, কোনো ইলেকট্রিক দোকানে নিয়ে যাওয়ার দরকার নেই, নিজের তাঁতাল নিজে খুবই সহজে সারাতে পারবে। আবার টিউবটা এইভাবে টেনে দিলাম। এবারে আমি একটা কি করব, এখানে হালকা করে এখানে টেপ জড়িয়ে দেবো, যাতে না টিউবটা নিচের দিকে নেমে আসে। এটা না দিলেও হবে, আমি দিয়ে দিলাম জাস্ট সেফটির জন্য। এবারে কি করব, এখানে কয়েলটা এদিকে টেনে নিলাম। নেওয়ার আগে যেটা করব, এটাকে পাত্তিটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে কি করব, এই যে অভ্রগুলো এগুলো ফেলবো না, এগুলো ভালো করে এর মধ্যে গুছিয়ে দেব। দিলে কি হবে, তাড়াতাড়ি হিটটা হবে, দ্রুত হিট হবে, এর বডির গায়ে টাচ হবে না, বডি হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আমি যে সিস্টেমে করছি এই সিস্টেমে তোমরাও কয়েল কিন্তু চেঞ্জ করতে হবে। এবার কি করব, এটাকে এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে কি করব, এই যে অভ্রগুলো এর মধ্যে খুবই সহজে খামের মধ্যে ভরে দেব। আরেকটা জিনিস দেখা, এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা ভেতরে কিন্তু ছিদ্রটা কিন্তু টাইট রাখতে হবে। এইভাবে এখানে দেখতে পাচ্ছ ছিদ্রর ভেতর দিয়ে, ছিদ্রর ভেতর দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু হিট হবে না। যেরকম দেখালাম এই মাঝখানের ছিদ্র দিয়ে এরকমভাবে। এবার এই সাইডে একটা ওয়াশার দিয়ে দিলাম, দিয়ে আর কিছু করার দরকার নেই, স্রেফ নাটটাকে টাইট দিয়ে দেব। এটা মোটামুটি ভালো করে টাইট দিতে হবে। অনেকে কি করে, তাঁতাল খারাপ হয়ে গেলে ফেলে দেয়, আবার নতুন তাঁতাল কিনে নিয়ে আসে। একদম না, কিনে নিয়ে আসার কোনো মানে হয় না। এই নিজের তাঁতাল নিজে সারিয়ে নিতে পারবে। এরকম শুধু একটা কয়েল কিনে নিয়ে এলে, 65 ওয়াটের একটা কয়েল কিনে নিয়ে আসবে, অবশ্যই হয়ে যাবে। এবার এখানে কি করব, এবারে সিম্পলভাবে এটাকে ভালো করে ড্রেসিং করে দেবো। সেই ড্রেসিংটা আমি কীভাবে করছি দেখো। এই গিট্টিটাকে একটু এদিকে দিয়ে দেবো, এবার যতটা পারি এখানে সিম্পলভাবে সুন্দর করে গুছিয়ে দিয়ে
এখানে টেপ মেরে দেবো। এবারে আমার এখানে তাঁতালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে দেখবো আমরা চেক করে হিট হচ্ছে কিনা। হিট হচ্ছে কিনা সম্পূর্ণ চেক করে নেব। এখানে আমার তাঁতালটা গরম হচ্ছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। যতক্ষণ তাঁতালটা গরম হচ্ছে, যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও, আর এই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। আমি টেস্ট করব এখন তাঁতালটা গরম হয়েছে কিনা। এখন নতুন কয়েল না, কাঁচা কয়েল, ওই জন্য একটু ধোঁয়া উঠবে, তারপরের থেকে ঠিক হয়ে যাবে। এখনও আমার ঠিকঠাক গরম হয়নি, গরমটা হোক ততক্ষণ। যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও ফটাফট। লাইক করতে টাকা পয়সা কিছু লাগে না, আপনাদের ভালোবাসা। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবারে দেখা যাক আমাদের তাঁতাল গরম হয়ে গেছে। তাঁতালটা পরীক্ষা করব যে গরম হয়েছে কিনা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। তাঁতালের ভিডিও ছিল।